ভদ্রকালী নমঃ। ওম ভদ্রকালী নমঃ। ওম ভদ্রকালী নমঃ। রাবণ, কি বর চাও তুমি? হে দেবী, আপনি এই সোনার লঙ্কার অধিষ্ঠাত্রী দেবী হয়ে বিরাজ করুন এবং আপনি সর্বদা আমাকে রক্ষা করবেন, এই প্রতিশ্রুতি দিন হে দেবী। বেশ, আমি তোমার প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করব, কিন্তু মনে রেখো, তোমার দ্বারা কোনো নারীর অসম্মান হলে আমি তোমার প্রতিশ্রুতি মুক্ত হব। দেবী, তুমি আজ খুবই প্রসন্ন। এরূপ প্রসন্নতার কারণ কি? এখনই যে নতুন অতিথির আগমন ঘটবে কৈলাসে। প্রণাম প্রভু, প্রণাম মাতা। আপনাদের নিকট একটি বিনীত অনুরোধ। দেবীদহ কোন দিকে যদি একটু আমাকে কৃপাপূর্বক বলতেন। হে পবন পুত্র, অবশ্যই, কিন্তু কেন? আমার প্রভু শ্রীরাম স্বয়ং দেবী পূজার জন্য 108টি নীলপদ্ম অতীব প্রয়োজন, কিন্তু সেটা ছাড়া যে মায়ের পূজা অসম্পূর্ণ, তাই আমার এই আগমন। ওই রাবণ দেবী সীতাকে হরণ করে আমাকে এবং গোটা নারী জাতিকে অসম্মান করেছে। তার প্রতিশ্রুতি মুক্ত হয়ে বিষ্ণুর অবতার শ্রীরামের ভক্তির পরীক্ষা আমি নেব। দুঃখ করবেন না হে মাসিতা, খুব শীঘ্রই প্রভু শ্রীরাম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। এই লঙ্কা থেকে আপনাকে উদ্ধার সে করবি। এ কি, 108টি নীলপদ্মের জায়গায় 107টি নীলপদ্ম? তার মানে পূজাতে বিঘ্ন, আমার পূজা অসম্পূর্ণ থেকে যাবে। বেশ, ছোটবেলা মা কৌশল্যা বলতেন আমার চোখ নীল পদ্মের ন্যায়। তবে তাই হোক, আমার চোখ দিয়েই হবে দেবী পূজা সম্পূর্ণ। ক্ষান্ত হও রাম, আমি এসেছি। তোমাকে পরীক্ষা করছিলাম। এতদিন ওই রাবণের প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আমি তাকে রক্ষা করেছি, কিন্তু আর নয়। এই অন্যায় অশোভনীয়। তাই তুমি পরবর্তী যুদ্ধে জয়ী হয়ে সীতা উদ্ধার করতে সক্ষম হবে এবং ওই পাপিষ্ঠ রাবণকে বধ করে পুরো লঙ্কার রাজত্ব করবে। তুমি অন্নপূর্ণা মা, শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা, তুমি বৈকুণ্ঠে রমা। তুমি অন্নপূর্ণা মা, শ্মশানে শ্যামা, কৈলাসেতে